কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, সরকারি হিসাবে সহিংসতায় নিহতদের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে সচিবালয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক পালন করা হবে। ধারণ করা হবে কালো ব্যাজ, মসজিদ, মন্দির ও প্যাগোডায় করা হবে বিশেষ প্রার্থনা। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির তথ্য মন্ত্রিসভায় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই বলেছেন গতকালকে বোধহয় ১৪৭ বলেছিলেন, আজকে বোধহয় আরো ৩টি যোগ হয়েছে ১৫০ উনি বলেছেন। কোটা আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরাও তথ্য উপস্থাপন করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ৫০ উনি বলেছেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।